করছে এবং আরেকটু দূরে লক্ষ্য করবেন ওখানে কিছু মানুষ সমুদ্রের মধ্যে গোসল করছে। এই যে আপনি একটা সাদা বড় মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা ঘর না, এটা বড় মতো একটা বোট বা জাহাজেরই ছোট একটা নৌকো বলা যেতে পারে আর ট্রলার বলা যেতে পারে, যেটা অনেক দিন ধরেই না ব্যবহার হয়ে এখানে রয়েছে। এই যে দ্বীপটা খুবই বড় আর তুলনামূলকভাবে বড় অন্যান্য দ্বীপের তুলনায়। দ্বীপটাতে জনসংখ্যা সাধারণত 500 জন মানুষ বসবাস করে আর দ্বীপটাতে বেশিরভাগ গাছপালা প্রকৃতির সঙ্গে যুক্ত রয়েছে, নারকেল গাছ পরিপূর্ণ। একটা জিনিস আমি আপনাদের দেখাতে চাই, সেটা হলো এই যে একটা কবরস্থান, এই যে বাউন্ডারি ওয়ালের মধ্যে ঘেরা
এই দ্বীপের মধ্যে একটাই কবরস্থান। এই কবরস্থানে কত মানুষ শুয়ে রয়েছে, কত পুরানো দ্বীপ। এই কবরস্থানটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে দ্বীপের সমস্ত মানুষ মুসলিম, সমস্ত মানুষ মুসলমান। আর আল্লাহর রহমতে আমার তো মনে হয় এই দ্বীপটা অনেক অনেক পুরানো দ্বীপ, কারণ এত মানুষ, এত বড় একটা কবরস্থান, কত পুরানো কবরস্থান আমার কোনো আইডিয়া নেই। যাই হোক, আল্লাহ আমাকে এই দ্বীপটায় আসার তৌফিক দান করেছে, আল্লাহর উপরে লাখ লাখ শুক্রিয়া। মালদ্বীপে এই রকমই সব ছোট ছোট দ্বীপ, এরকমই 202টো দ্বীপ আছে যেখানে মানুষ বসবাস করে। যাই হোক, চলুন এবার একটু সমুদ্রের ধারে জলের কাছাকাছি যাওয়া যাক। দেখুন ইতিমধ্যেই কিছু মানুষ, কিছু মেয়েরা এসে গেছে। এই হলো সমুদ্রের পানি, সমুদ্রের পানির ঢেউ। দেখুন কত পরিষ্কার পানি, এবং চতুর্দিকে যেদিকেই দেখাবেন শুধু ব্লু আর ব্লু কালার। একেবারে দূষণমুক্ত পরিবেশ, এখানেকার মানুষদের সত্যিকার আল্লাহর রহমতে রোগ খুবই কম, কারণ এরা যেটুকু প্রকৃতি থেকে পায় সমস্ত কিছু কিন্তু পলিউশন মুক্ত জিনিস, পলিউশন মুক্ত হাওয়া বাতাস গ্রহণ করে। তার জন্য মানুষের আয়ু কিন্তু বেশি তুলনামূলকভাবে আমাদের থেকে। আর একটা জিনিস, মালদ্বীপিয়ানসরা দেখতে অ্যাকচুয়ালি ইন্ডিয়ানদের মতন, কারণ আমি এটা শুনেছি যে মালদ্বীপিয়ানরা নাকি এটা নাকি ইন্ডিয়ারই আগে পার্ট ছিল মালদ্বীপটা। যাই হোক, তর্কে যাচ্ছি না।